তার হাজবেন্ডকে মারধর করা হয়েছে, ভিডিও করে এনে তাকে দেখানো হয়েছে যে তুই যদি আমাদের সাথে এই কাজ না করিস তা তোমার হাজবেন্ডকে মেরে ফেলাও। এই ভয় দেখিয়ে তার উপর অত্যাচার করা হয়। গত 25 তারিখ একজন বাদিনী ফতুল্লা থানায় একটা ধর্ষণ রিলেটেড একটা মামলা করে। সেই মামলাটা যখন রুজু হয়, মামলা রুজু হওয়ার পরে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে এটা নিয়ে ব্যাপক আলোচিত হয়। এটা নিয়ে আপনারাও অনেক বিভিন্ন প্রায় ম্যাক্সিমাম পেপার এবং টেলিভিশন এটা কভার করেন। এটার এই ডকুমেন্ট আমাদের কাছে আছে। তো এটা যখন আমাদের দৃষ্টিগোচর হয়, দৃষ্টিগোচর হওয়ার পরেই আমাদের র্যাব 11-এর যে গোয়েন্দা দল এবং আমাদের ঢাকার যে ইন্টেলিজেন্স উইং তারা আমরা যৌথভাবে এটা নিয়ে কার্যক্রম শুরু করি যে এটার সাথে কারা, এর নেপথ্যে কারা জড়িত। তারই প্রেক্ষিতে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান থাকে এবং সে লক্ষ্যেই আমরা আজকে জানতে পারি এবং আজকে আমরা অলরেডি একজনকে অ্যারেস্ট করেছি। এই ঘটনাটা ঘটেছিল 18 তারিখ, মামলাটা হয়েছে 25 তারিখ। আমরা যতটুকু জানতে পেরেছি বাদী স্বাভাবিকভাবে যে কোনো একটা ধর্ষণ এটা সমাজে আমরা এটা খারাপভাবে দেখি, এটাই দেখি। মামলাটা করতে হয়তো বা তিনি টাইম নিয়েছেন, তিনি তার আত্মীয় স্বজনের বাদীর ভাষ্য অনুযায়ী বলছি তিনি কিছুটা টাইম নিয়েছেন। 18 তারিখের পরে মামলাটা হয়েছে 25 তারিখ এবং স্বাভাবিকভাবে এবং আজকে হলো 27 তারিখ। আমরা মামলা হওয়ার প্রায় 24-48 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করি। তো আমরা তার মোবাইলটা যেটা দিয়ে করেছে সেটা আমরা উদ্ধার করতে পারিনি, এটা আমাদের কাছে নেই। যে তার যে মোবাইলটা স্বাভাবিকভাবে যদি এটা থেকে থাকে এটা সাথে রাখার কথা না মামলা হওয়ার পরে, মেবি এটা একটা কারণ হতে পারে যেহেতু আমরা তার ওই মোবাইলটা উদ্ধার করতে পারিনি। ভিডিওটা তো ধারণ করেছে যারা অপরাধী, তাদের মোবাইলে ভিডিও ধারণ করছে, সেটা এনে ওই বাদিনীকে দেখিয়েছে, ভিকটিমকে দেখাইছে তার হাজব্যান্ডকে মারধর করা হয়েছে, এভাবে করে মেরে ফেলবো, যেটা বাদিনীর ভাষ্য এবং এজাহারের ভাষ্য সেটাই বলছে। সে অনুযায়ী ভিডিও করে এনে তাকে দেখানো হয়েছে যে তুই যদি আমাদের সাথে এই কাজ না করিস তা তোমার হাজব্যান্ডকে মেরে ফেলাও। এই ভয় দেখিয়ে তার উপর অত্যাচার করা হয় এবং আপনি যেটা বলেছেন যে বাদিনীর ভাষ্য অনুযায়ী তার হাজব্যান্ডের মোবাইলটাও হাজব্যান্ডের উপরে অ্যাটাক করে 12:30টার সময় এবং তারা এখান থেকে নিয়ে তাকে অত্যাচার করে, মারধর করে, ভিডিও করে এবং তার কাছে 1000 টাকা ছিল, সেই টাকাও নিয়ে যায় এবং তার সাথে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটাও তারা নিয়ে যায় এবং পরবর্তীতে ঘটনার পরে বাদিনীর ভাষ্য অনুযায়ী বাদিনীর মোবাইলটাও তারা নিয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি জেনেছি 25 তারিখ যখন মামলাটা হয়, মামলা এখানে আপনাদের একজন সাংবাদিক গতকাল আমরা একসাথে আলোচনা করছিলাম, আমি আমার অফিসে বসেই, আমি নাম বলছি না, সেই তখন এই জিনিসটি হয় এবং সাথে সাথে আমি যখনই আমার দৃষ্টিগোচর হলো আমি আমার টিমকে তখন থেকে কাজে নিয়োগ করে দিয়েছি। দেখুন এখন তো আমরা জাস্ট ধরলাম, আমরা যে এজাহার নামেও 2 জন আসামি পাইলাম যে এখন অজ্ঞাতনামা এটা ইনভেস্টিগেশন, আইও এটাকে ইনভেস্টিগেট করবে, অজ্ঞাতনামা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এই অজ্ঞাতনামা কারা কারা সংশ্লিষ্ট, অন্য কেউ যদি সংশ্লিষ্ট থাকে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এটা আইও যে রিকুয়েশন দেয়, অবশ্যই আমরা র্যাবও এই ব্যাপারে আমরা সহযোগিতা প্রদান করব। আমাদের র্যাবের দরজা দিয়ে আসতে কোনো জায়গায় কেউ না করে নাই, আমাদের কখনোই কাউকে না, অভিযুক্ত যে কেউ যে কোনো বিষয়ে অভিযোগ দিতে পারে। দেখেন র্যাবের কিছু স্পেসিফিক ম্যান্ডেট আছে, আমরা আমাদের স্পেসিফিক ম্যান্ডেট নিয়ে কাজ করি, আমাদের ম্যান্ডেটের বাইরে গিয়ে কাজ করার সুযোগও নেই। আমরা আমাদের স্পেসিফিক ম্যান্ডেট, হ্যাঁ কোনো ভিকটিম যে কোনো অভিযোগ আমাদের কাছে দিতেই পারে। এখন যেটা আমাদের করণীয়, আমাদের যে টাস্কিংয়ের মধ্যে পড়ে আমরা অবশ্যই সেটা করব, সেটা করতে কোথাও কিন্তু না করা হয় না। এভরিবডি ইজ ফ্রি। আমরা তো সার্ভিস প্রোভাইডার ফর দ্য নেশন, আমরা আমাদের সার্ভিস সবার জন্যই প্রোভাইড করব, বাট যেটা আমাদের আপনারা জানেন যে আমাদের এখতিয়ারভূত হতে হবে, যেটা আমাদের র্যাবের এখতিয়ারভূত, অবশ্যই আমরা সেক্ষেত্রে আমরা কাজ করব।